মাত্র নিজের সেকেন্ড ম্যাচে 10টা উইকেট নেওয়া ইটস নট আ জোক। আর 89 ম্যাচের মধ্যেই সবচেয়ে বেশি সিক্সার মারা, অর্থাৎ 100টা ছয় ক্রস করা এত ইজিলি এত কম ম্যাচের মধ্যে, ইটস অলসো নট আ জোক। সো এরা দুজন কারা? এরা দুজন হচ্ছে মানভ সুতার আর আমাদের স্পাইডি ঋষভ পান্ত। মানভ সুতার আজকে কিন্তু মনে হচ্ছিল যখন যে শ্রীলঙ্কা কামব্যাক করবে, হয়তো শ্রীলঙ্কা ম্যাচটাকে ড্র করাতে পারে, ঠিক সেই সময় ফিফথ ডেতে এসে গেটটা খুলে দিল রবীন্দ্র জাদেজা। বাট তারপর একটার পর একটা লাস্টের উইকেটটা নিয়ে রেকর্ড তৈরি করে দিল মানভ সুতার। মানভ সুতার যখন প্রথম ম্যাচ খেলেছিল আফগানিস্তানের বিরুদ্ধে, তখন আই থিঙ্ক 6 উইকেট নিয়েছিল, আই গেস, হ্যাঁ 6 উইকেট নিয়েছিল, মাত্র 33 রানে না এরকম। বাট দ্যাট ওয়াজ আ গুড ফর আ ডেবিউটান্ট। বাট সবাই প্ল্যান করেছিল, যে সবাই চিন্তা করছিল যে দ্বিতীয় ম্যাচ মানে অ্যাওয়ে কন্ডিশনে গিয়ে কী করবে বা শ্রীলঙ্কায় কী করবে। তো আজকে কিন্তু সবাই তাদের উত্তর পেয়ে গেছে। আজকে গলের ফার্স্ট টেস্ট ম্যাচে দেখিয়ে দিল মানভ সুতার যে আমাদের লেফট আর্ম স্পিনার সে কতটা ভালোবাসে, কী করতে পারে। তো ম্যাচের শুরুটা কিছুটা এরমভাবে হয়, যশস্বী জয়সওয়ালের রান আউট দিয়ে ম্যাচের শুরুটা হয়। বাট তারপর আমরা সুন্দর ইনিংস দেখতে পাই কে এল রাহুলের থেকে, যে পরে রিটায়ার্ড হার্ট হয়ে গেছিলো ফার্স্ট ইনিংসে। বাট তারপরে এসে একটা খুব সুন্দর ইনিংস খেলেছে, 82 রান করেছে 175 বলে। আর যার নাম করতে হয় সে হচ্ছে দেবদত্ত পাডিক্কল, 230 বলে 167 রানের একটা দারুণ ইনিংস, আমাদের কিন্তু এটা বলতেই হবে। শুভমান গিল আমাদের ক্যাপ্টেন্সি ভালো করেছে, নো ডাউট ক্যাপ্টেন্সি ভালো করেছে। বাট ব্যাটিংটা ঠিকঠাক হয়নি, হয়তো স্পিনিং পিচ ছিল বলে একটুখানি ঘাবড়ে গেছে। বাট শুভমান গিল যাওয়ার পর ঋষভ পান্ত কিন্তু ইনিংসটাকে ঠেকিয়েছিল, আর স্টাম্পস হয়ে গেছিলো আমাদের ফার্স্ট দিনে। তো 62 বলে 39 রানে একটা ইনিংস খেলেছিল। বাট তারপরে যদি আসি, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা সবাই নিজের থেকে অল্প অল্প করে কন্ট্রিবিউশন করেছে। এমনকি ইভেন মানভ সুতার আমরা কিন্তু একটা ভালো অলরাউন্ডারও দেখতে পাচ্ছি, যে 43 বলে 24 করেছিল ফার্স্ট ইনিংসে। এটা গেলো ফার্স্ট ইনিংসের কথা। তারপর আমরা একটা হিউজ টার্গেট রেখেছিলাম শ্রীলঙ্কার কাছে, সেটা হচ্ছে 462 রানের, আর যেটাকে চেস করতে এসে 284 রানই অল আউট হয়ে গেছিলো। যদিও 5 উইকেট 90 রানের মধ্যে ফার্স্ট ইনিংসে শ্রীলঙ্কার খুব তাড়াতাড়ি পড়ে গেছিলো। বাট তারপরে তাদের এমন একটা ফেজ আছে যেখানে উইকেটই পড়ছিল না। স্পেশালি আমি মেনশন করব সোনাল দিনুসা আর নিরোশান ডিকওয়ালা, এরা কিন্তু একটা ওয়ালের মতন দাঁড়িয়ে গেছিলো। আমি ভেবেছিলাম কী হবে। বাট নিরোশান ডিকওয়ালা 115 বলে 80 রান করে চলে গেছে, যা প্রসিদ্ধ কৃষ্ণা আউট করেছে। আর সবচেয়ে আগে সোনাল দিনুসা, যেটা জাদেজা এলবিডব্লিউ আউট করেছে, 68 বলে 100 করেছে। তো শ্রীলঙ্কার জন্য এই দুটোই ভালো প্লেয়ার ছিল, মানে যারা খেলেছে ঠিকঠাক মতন। বিকজ আমি শ্রীলঙ্কার যা খেলা বুঝলাম সেটা হচ্ছে 3 উইকেট তো ওদের ফাউতে চলে যায়, তো 3 উইকেটের পর ওদের খেলা শুরু হয়। বাট তারপরে যারা আমাদের যখন সেকেন্ড ইনিংসে ব্যাট করতে এলো, তখন তো বৃষ্টিও পড়ছিল। আমার তো মনে হচ্ছিলো ম্যাচ ড্র না করে যায়, কারণ বাংলাদেশ অলরেডি একটা ম্যাচ জিতে গেছে অস্ট্রেলিয়ার সাথে। তো এটা আমাদের খুবই ভালো সুযোগ যে আমরা আমাদের ম্যাচ জিতি আর WTCর জন্য একটা দাবেদারি পেশ করি। তো যশস্বী জয়সওয়াল আই থিঙ্ক ফার্স্ট ইনিংসের যেটা ছিল সেটাই মাথার মধ্যে চলছিল, তো রান করতে পারেনি, 0 রানে আউট হয়ে গেছে। বাট কে এল রাহুল একটা ওই পিচে, গলের স্পিনিং পিচে 47 বলে 35 রানের একটা ইনিংস খেলেছে। দেন দেবদূত পাডিক্কল আবার যে 167 করে ফার্স্ট ইনিংসে গেছিলো, সেই কিন্তু আবার 44 রানে, মাত্র 75 বলে 44 রানে একটা ভালো ইনিংস খেলেছে। বাট দেন তারপরে ঋষভ পান্ত নিচের আবার ক্লাস দেখালো, আর সেই ঋষভ পান্তের সিগনেচার শট যেটা এরমভাবে যেটা মারে, সেটা কিন্তু দেখতে বারবার ভাল লাগে আর তাও উপভোগ করি। আর সেই শটটা মারার সাথে সাথেই প্রথম ইন্ডিয়ান ব্যাটসম্যান যে 100টা ছয় মেরেছে মাত্র 79 ম্যাচে, হ্যাঁ, বীরেন্দ্র সেহওয়াগ আর রোহিত শর্মার পরে ইনি ভারতীয় যে সবচেয়ে তাড়াতাড়ি ছয় মেরেছে। ওকে, সো তারপরে আর বেশি কিছু বলার নেই। আমাদের পুরো কোল্যাপস হয়ে গেছিলো স্পিনিং পিচে, যেটা হওয়া স্বাভাবিক ব্যাপার, কারণ থার্ড ডে ফোর্থ ডে ম্যাচ চলছিল। তো আমরা 193 রানেই অল আউট হয়ে গেছিলাম। বাট একটা হিউজ টার্গেট আমাদের কাছে ছিল, তো সেই জন্য বেশি প্রবলেম হয়নি। দেন মানভ সুতার এসে পুরো উইকেট সাপটে দিল। তো 165 রানে একটা হিউজ রানের কিন্তু জয় আমরা পেয়েছি, আর এটাকেই কন্টিনিউ করতে হবে। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক, প্লিজ শেয়ার, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সি ইউ।